চিটাগং ইউনিভার্সিটির সোশিওলজি ডিপার্টমেন্টের মানে সবচেয়ে নবীন শিক্ষক। আমরা ওই শিক্ষকেরও মার খাইছি। মানে এমন কোনো শিক্ষক নাই, এমন কোনো ম্যাডাম নাই, মিতা ম্যাডাম, ফেরদৌসী ম্যাডাম থেকে শুরু করে সবচেয়ে মানে মাদারলি ইভেন ঔরূপের আম্মু, আমার স্কুল ফ্রেন্ড, মানে আমার ব্যাচমেট ঔরূপ, এখন নিউ ইয়র্কে থাকে। মানে ওনাকে সবাই খুবই জানে, শান্তশিষ্ট ভদ্র। ওনার মায়েরও আমরা খাইছি। মানে আমার একজন মানুষ বাদ নাই। তো আমরা এই ব্যাচ পূর্ববর্তী যুগের যে স্টুডেন্টরা আছে, এই স্টুডেন্টরা অনেকে এখানে আছে, জসিম মানে অনেক অনেক এখানে অনেক স্টুডেন্ট আছে। তো আজকে যেহেতু আজকে প্রোগ্রামের নাম হচ্ছে বিদায়ী সংবর্ধনা, আমার এই টাইটেলে তীব্র আপত্তি আছে। এটা কোনোভাবেই বিদায় সংবর্ধনা না, এটা বরঞ্চ একটা দায়িত্বের পরিবর্তন। এই যে দুজন শিক্ষক এখানে রয়েছেন, তারা 9টা টু 5টা স্কুলের দায়িত্ব ছিলেন। আজকের পর থেকে বৃহৎ পরিসরে এই সমাজের দায়িত্ব আজকে থেকে তারা পাবেন। মানে এখানে আমরা সবাই যেমন আমরা দেখছিলাম অলিউল্লাহ স্যার খুব হতাশা প্রকাশ করছেন, আজিজ স্যার হতাশা প্রকাশ করছেন। হ্যাঁ, এটা কলিগের জায়গা থেকেও একটা অনেক বছর ধরে একটা কলিগ সেন্ট্রিক একটা ব্যাপার তৈরি হয়েছে, খারাপ লাগা আছে। কিন্তু আমরা যারা শিক্ষার্থী, আমরা যারা সমাজের বৃহৎ পরিসরে বিচরণ করছি, আমরা আমাদের জায়গা থেকে এখন আমাদের হৃদয় আরও বেশি এখন বড় হয়েছে যে না, এখন আমরা আমাদের শিক্ষকদেরকে, এতদিন স্কুলের এই ছোট পরিসরে তাদেরকে থাকতে হতো, এখন আমরা সমাজের বৃহৎ পরিসরে আমরা আমাদের এই শিক্ষকদের পদচারণা এখন আমরা পাবো। দুইটা স্মৃতি মনে করতে চাই দুইজন শিক্ষককে নিয়ে। আমার জীবনে 2টা প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 2টা প্রতিষ্ঠানের প্রথম ধারণা আমি এই দুইজন শিক্ষক থেকে পেয়েছি। একদিন প্রথম মানে আমরা তো স্কুলে হচ্ছে এখন আমরা জানি না এই কম্পিটিশনটা আছে কিনা তোমাদের মধ্যে। আমরা স্কুলে যখন 9-10-এ পড়তাম, বিশেষ করে 9-এর শেষের দিকে এবং 10-এর শুরুতে, তখন আমরা স্কুল নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকতো না, আমরা কলেজ নিয়ে ভাবতাম। তো বিশেষ করে আমরা তখন কিছু কলেজের নাম শুনতাম নতুন নতুন, যেহেতু এটা মফস্বল শহর। তো কলেজগুলোর নাম কি? নটর ডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল কলেজ, বিজ্ঞান কলেজ ঢাকা। এই কলেজগুলোর নাম শুনতাম আমরা। আমাদেরকে তখন তো ইউটিউব ছিল না যে এখন ইউটিউবে তোমরা সার্চ করে পেয়ে যাও, তখন ওইটা ছিল না। ওই কলেজগুলোর প্রথম আমরা আমি নাম শুনেছি জামাল মোহাম্মদ কবির স্যারের কাছ থেকে, যে বিগত বছর এতজন নটরডেমে চান্স পাইছে, এতজন সেন্ট জোসেফের চান্স পাইছে, হোলি ক্রস ভিকারনেসে তারা আমাদেরকে বলতো না, কারণ আমরা তখন আমরা ভয়েস স্কুল ছিল, এটা এখন গার্লস স্কুল হয়েছে। তো এখন ভিকারনেসা এবং হোলি ক্রসের নাম তোমাদের হয়তো শোনা উচিত। তো ওই স্যারদের কাছ থেকে প্রথম নটরডেমের কথা আমরা শুনেছি। এবং আমরা আমাদের ব্যাচ থেকে আমরা 3জন নটরডেমের চান্স পেয়েছিলাম। আমি, তারপর হচ্ছে আমার বন্ধু ডাক্তার সুমন, আরেকজন হচ্ছে সাইফুল আমার বন্ধু। আমরা 3জন চান্স পেয়েছিলাম নটরডেমে আমাদের ব্যাচে। এবং এই নটরডেমের কথা প্রথম শুনেছিলাম কবির স্যারের কাছ থেকে। আর পরবর্তী আমার পরের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইটার কথাও আমি হচ্ছে সবুজ স্যারের কাছে শুনেছিলাম। এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প। সেটা হচ্ছে একদিন আমি সবুজ স্যারের কাছে প্রাইভেট পড়তাম। তো একদিন স্যারের বাসায় প্রাইভেট পড়ছিলাম। তো স্যারের ডান পাশে বসছিল হচ্ছে সাইফুল, আর স্যারের বাম পাশে বসতো হচ্ছে সিয়াম আমাদের বন্ধু। আর আমি ব্যক্তিগতভাবে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম না, যে 1, 2, 3 এরকম ছিল না। মানে কোনো রকম ভালো ছাত্রদের সাথে আমি চলতাম, বাট আমি নিজে ভালো ছাত্র ছিলাম না। মানে এটা ছিল আমার বিষয়, যে রেজাল্ট আমার খুব বেশি ভালো ছিল না, কোনো রকমে টেনে যাইতে হইতো, আমার খুব খারাপও ছিলাম না। তো একদিন হচ্ছে আমরা যখন প্রাইভেট পড়ছি, ঠিক সেই সময় সবুজ স্যারের কাছে একটা ফোন আসে। স্যারের একটা তখন বাটন ফোন ছিল। তো ওই ফোনে একটা ফোন আসে যে স্যারের কোনো একটা ছাত্র, আমার নামটা স্পষ্ট মনে আছে, জসিম। তো জসিম স্যার ফোনটা কথা বলছে। স্যার বলছে যে কংগ্রেচুলেশন, ঠিক আছে, কি লাগবে আমাদেরকে জানাইও, তুমি পড়াশোনাটা ছাইরো না, আমরা দেখবো তোমাদেরকে, কোনো সমস্যা নাই। তো স্যার এটা যেহেতু এটা মনোলগ ছিল, স্যারের কথাটা আমরা শুনতে পাচ্ছিলাম, অপোজিট সাইডে কি বলছে সেটা তো আমরা শুনতে পাচ্ছি না। তো স্যার ফোনটা কেটে স্যার প্রথমবারের মতো বলল যে আমার একটা ছাত্র জসিম, উনার মা হয়তো আমাদের স্কুলের হোস্টেলে কাজ করতেন, ওই জসিম ঢাকা ইউনিভার্সিটির আইআরে চান্স পাইছে। তো আইআর কি তখনও জানি না আমরা, বা স্যারকে ওই সাহসও নাই, কারণ স্যারকে যদি জিজ্ঞেস করি স্যার আইআর কি, ওই সাহসটাও নাই তখন।
তো ওই প্রথম যে একটা এই যে সাউন্ড যে ঢাকা ইউনিভার্সিটি আইআর, ওই যে একটা সাউন্ড, এটা ইমেজ ক্রিয়েট করে আমাদের মধ্যে। তো ওই তখন থেকে একটা যে আমার কোনোদিন ইচ্ছা হয় না যে মেডিকেলে পড়বো, বা মেডিকেলে পড়বো ইচ্ছা না, এটা বললে মনে হবে যে ব্রেক করতেছি, আমার ওই যোগ্যতাও ছিল না ট্রুলি স্পিকিং। তো তখন থেকে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, এই যে একটা আগ্রহ এটা ছিল। তো আমাদের আসলে যে একটা শিক্ষকের কাজ শুধুমাত্র যে বর্তমান না, ভবিষ্যৎটা তৈরি করে দেওয়া, ভবিষ্যতের ছবিটা তার মধ্যে প্রকাশ করা, এই ছবিটা নিয়ে যেন সে এগিয়ে যেতে পারে। একটা প্রবাদ আছে, একটা লাতিন একটা প্রবাদ আছে, খুব কম সংখ্যক শিক্ষককেই ছাত্ররা চলে যাওয়ার সময় স্কুল থেকে নিয়ে যায়। মানে এটা লাতিন একটা প্রবাদ যে খুব কম সংখ্যক শিক্ষককেই ছাত্ররা স্কুল থেকে চলে যাওয়ার সময় নিয়ে যায়। অর্থাৎ আমরা যখন স্কুল থেকে চলে গিয়েছি, আজকে কিছুক্ষণ আগে 86 ব্যাচের একজন ভাই কথা বলেছেন, 92 ব্যাচের একজন ভাই কথা বলেছেন, আমরা 14 ব্যাচের কথা বলছি। সকালে একটা লোক সূর্য দেখতে চায়, সূর্য কিভাবে ওঠে এটা দেখতে চায়, তাইলে কি সে ঘুমের আনন্দ পাবে? তার ঘুমের আনন্দ পাওয়া সম্ভব? তার মানে কি তার ঘুমের আনন্দ স্যাক্রিফাইস করে তাকে সূর্য দেখতে হবে। এবার আসো, কেউ যদি ঘুমের আনন্দ পাইতে চায় তাহলে সকালে কি স্যাক্রিফাইস করতে হবে? সূর্য দেখার আনন্দ। তুমি ফেসবুকও চালাবা, ভালো রেজাল্টও করবা, স্কুল ফাঁকিও দিবা, ভালো রেজাল্টও করবা, বাড়ির কাজও করবা না, ভালো রেজাল্টও করবা, টিচারের কথাও শুনবা না, ভালো রেজাল্টও করবা। জীবন এত আনফেয়ার না। তোমাকে একটা স্যাক্রিফাইস করতেই হবে। তোমাকে অবশ্যই অবশ্যই যদি সূর্য দেখতে চাও তাহলে ঘুমের আনন্দ বাদ দিতে হবে, আর যদি ঘুমের আনন্দ পাইতে চাও তাহলে কোনটা বাদ দিতে হবে? তাইলে তুমি যদি জীবনটাকে বৃথা কাটাইতে চাও, আনন্দে কাটাইতে চাও, তাহলে তোমাকে কি বাদ দিতে হবে? পার্মানেন্ট প্লেজার তোমাকে। কমিশনের গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপির সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু আমরা বারবার বলেছি আমরা কোন দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আধিপত্যবাদ প্রশ্ন মোকাবেলা করবে এবং বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক সকল ধর্ম, সকল মত, শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। সেই লড়াইটা আমরা করেছি। এই মধ্যে দিয়ে নানান ধরনের মতবিরোধ হয়েছে, নানান ধরনের প্ল্যাটফর্ম, উদ্যোগ, তৎপরতা হয়েছে। আমরা যেগুলোকে সবকিছুকেই এর আগে আমরা এনসিপি থেকে বলেছি, এগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখেছি। যখন জুলাই গণঅভ্যুত্থান থেকে এনসিপি হলো আর অনেকগুলো প্ল্যাটফর্ম হলো, আমরা বলেছি এগুলো ইতিবাচক। যে তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে, যত বেশি সংগঠিত হবে, আমরা সেটাকে ইতিবাচক হিসেবেই দেখি। আজকে তাদের মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আমাদের উচিত আসলে একটা প্ল্যাটফর্মে কাজ করে, একসাথে কাজ করা। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা তাদেরকে সাদরে আজকে বরণ করে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে। আমরা সকলে মিলে এনসিপির হাতকে শক্তিশালী করব, এটাই আমাদের প্রত্যাশা। আমি আনুষ্ঠানিকভাবে নামগুলো পাঠ করছি, যারা আজকে আমাদের, আমি তো প্ল্যাটফর্ম বলেছি, নামগুলো আমি বলছি যারা আজকে আমাদের এখানে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলী হাসান জুনায়েদ, আপ বাংলাদেশের শীর্ষ নেতা। আলী হাসান জুনায়েদ আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা। রাফি সালমান রিফাত, উনিও আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা এবং আপ বাংলাদেশের শীর্ষ নেতা। শাহরিন সুলতানা ইরা। এরপরে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত রশিদ, বৈষম্যবিরোধীর বর্তমান শীর্ষ নেতা যিনি ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যার ভূমিকার কথা সারা দেশ জানেন। আইমান রাহাত। আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহাদাত হোসেন। আমার সাথে যুক্ত হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসান তানভীর, তানভীর আহমেদ কল্লোল, হাসিব আল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক। এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ সাব্বির, পুষ্টিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভুইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, শোয়েব হাসান রায়ান, মোহাম্মদ সুয়েদ হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাইদ মোহাম্মদ নুমান, ফায়াদ শাহেদ, প্রকৌশলী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ,
মোস্তফা কামাল মাহাতির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহমদ তামির, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহিদুল ইসলাম জবি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাকিবুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাদাম মুক্তাসিম প্রান্তিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান আল মাহমুদ। এখানে আপ বাংলাদেশের বেশিরভাগ নেতৃবৃন্দ আপ বাংলাদেশের, এছাড়াও স্বতন্ত্রভাবে বৈষম্যবিরোধী এবং এছাড়াও স্বতন্ত্রভাবে আরো কিছু ব্যক্তিবর্গ এখানে যুক্ত হয়েছে। আমাদের এখানে যারা আছেন তারা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে যুক্ত হচ্ছে। আমরা বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কে কোন জায়গায় দায়িত্ব পালন করবে সেটা আমরা জানিয়ে দিব আপনাদেরকে। এবং এছাড়াও আমাদের আপ বাংলাদেশ সহ আরো কিছু প্ল্যাটফর্মের তৃণমূল পর্যায়ে যারা জেলায় জেলায় কাজ করছে, তারা জেলায় জেলায় সবাই সারা দেশেই একইভাবে যুক্ত হয়ে যাবে বৈষম্যবিরোধী আপ বাংলাদেশ, এবং তারপর তারা এনসিপির বিভিন্ন যে সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন অথবা মূল কমিটি সেখানে তারা যুক্ত হবে। এই বিষয়ে যুক্ত হওয়ার বিষয়ে আমি আরো দুই একটি কথা বলতে চাই। এখানে আমরা এনসিপি গঠিত হওয়ার সময় খুব পরিষ্কারভাবেই বলেছিলাম, এখনো যে আমাদের এনসিপিতে আমরা যুক্ত হওয়ার ক্ষেত্রে তার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপি নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবে। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির দ্বারা অভিযুক্ত সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দলদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেই মাথায় রেখে আমরা সামনের দিকে আগাতে চাই। বলে আজকে যারা আসছে তারা, আমরা মনে করি তারা আমাদের সাথেই এতদিন ছিলেন, আমরা একসাথেই আসলে ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম দিতে ছিল, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছে এবং সারা দেশের তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তরুণদের পাশাপাশি সকল বয়সী মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন, এনসিপিকে নানাভাবে সহযোগিতা করুন। এনসিপি এখনো সংস্কারের পক্ষে দৃঢ় ভূমিকা রেখে যাচ্ছে, বিচারের প্রশ্নে আমাদের ভূমিকা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভূমিকা রাখবে। সর্বোপরি বাংলাদেশকে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এই জন্য তরুণদেরকে ভূমিকা রাখতে হবে। এবং বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই রায়কে আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। নতুন সদস্যদের হাতে সদস্য ফর্ম আছে, আপনারা একটু সদস্য ফর্মগুলো তুলে ধরবেন।